আজকেও আমারই শাকসবজি রান্না করতে হচ্ছে। প্রতিদিন এগুলো খাবার খেতে আর ভালো লাগে না। আরে গিন্নি, তুমি রান্নাঘরে কার সাথে কথা বলছো? শাকসবজির সাথে কথা বলছি। তারা প্রতিদিন আমার বাড়িতেই আসে কেন? আর কি কোথাও যেতে পারে না নাকি? বুঝতে পেরেছি, বাজার থেকে কিছু ভালো মন্দ আনতে হবে, তাই তো। কিন্তু গিন্নি, আমার কাছে তো এখন কোনো পয়সা নেই। কি করে বাজারগুলো করব বলো তো? তা না হয় বুঝলাম, তবে তুমি জালটা নিয়ে তো নদীতে একবার যেতে পারো। তা তুমি মন্দ বলনি গিন্নি। আমি এক্ষুনি জালটা নিয়ে নদীতে যাচ্ছি। এই বলে শিমুল জাল নিয়ে মাছ ধরতে চলে গেল। আর মাছ ধরতে লাগলো। আর শিমুলের জালে একটি মাছ উঠলো। এ কি? এ তো শুধু একটা মাছ উঠেছে। একটা মাছ দিয়ে তো কিছুই হবে না, আরো কয়েকটা মাছ ধরতে হবে। এরপর শিমুল আরো কিছু মাছ ধরতে লাগলো। বেশ কয়েকটি মাছ ধরার পর শিমুল বাড়িতে এলো। গিন্নি, ও গিন্নি, এই দেখো, কতগুলো মাছ পেয়েছি। দেখলে তো কতগুলো মাছ পেলে, কিন্তু এবার এই মাছগুলো তুমি কোথায় রাখবে? এতগুলো মাছ তো আর রান্না করা যাবে না। আর আমাদের তো কোনো পুকুরও নেই যে তুমি সেখানে ছেড়ে দিয়ে আসবে। তাই তো দেখছি গিন্নি। তবে এই মাছগুলো আমরা আমাদের খোয়ারে রাখতে পারি, তাহলে ভালোই হবে। আমি বরং খোয়ারের চারপাশ ভালো করে ঘিরে দেই। তারপর সেখানে পানি দিয়ে মাছগুলো ঢেলে দেই। এতে করে মাছগুলো আর মরে যাবে না। হ্যাঁ গিন্নি, তুমি একদম ভালো কথাই বলেছো। মাছগুলো বাঁচাতে চাইলে এই কাজই করতে হবে। এরপর শিমুল ও তার বউ মিলে খোয়ারের চারপাশ ভালো করে ঢেকে দিল। এরপর সেখানে মাছগুলো ছেড়ে দিল। আর কিছু মাছ নিয়ে শিমুলের বউ রান্না করতে লাগলো। রান্না শেষ হওয়ার পর, আহা, আজ কতদিন পর কিছু ভালো মন্দ খেতে পারবো। হ্যাঁ গো, এই নাও, খাবার খেয়ে নাও। এরপর তারা দুজন খাবার খেয়ে নিল। মাছগুলো তো একদম ঠিকঠাক আছে। আমি বরং এখানেই মাছের খাবার দিয়ে দেই, তাহলে মাছগুলো একটু ভালো থাকবে। এরপর শিমুলের বউ সেই মাছগুলোকে খাবার এনে দিল আর কাজ করতে লাগলো। কিছুক্ষণ পর শিমুল তার বউয়ের কাছে আসে। হ্যাঁ গো, আমি আজকেও মাছ ধরতে গেলাম। দেখি, আজকেও যদি মাছ পাই তাহলে ভালোই হবে। ঠিক আছে, যাও তবে। শিমুল জাল নিয়ে নদীতে যায়। আর মাছ মারতে থাকে। তখনই অনেক জোরে বৃষ্টি পড়তে থাকে। এ কি? এ তো দেখছি অনেক জোরে বৃষ্টি পড়ছে। আজ যে কটা মাছ পেয়েছি, এগুলো নিয়েই বরং বাড়িতে যাই। এরপর শিমুল বাড়ি পথে আসতে লাগলো। সে মাছগুলো খোয়ারে রেখে দিল। এরপর ঘরে গেল। কি গো, আজ কতগুলো মাছ পেয়েছো? বেশি মাছ পাইনি গিন্নি, বৃষ্টি পড়ছিল তো, তাড়াতাড়ি চলে এলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় খাবার দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নাও। শিমুল খাবার খেয়ে নিল।
অন্যদিকে সে খোয়ারের সব মাছগুলোর মধ্যে একটি মাছ ছিল জলপরি। সে মাছরূপ থেকে জল রূপে ফিরে এলো। এরা তো দেখছি অনেক গরিব, আবার অনেক ভালো। এই বাকি মাছগুলোও অনেক যত্ন করে রেখেছে, ঠিকমতো খাবার দিচ্ছে। এনাদের সাহায্য করা উচিত। আমি বরং এই খোয়ারটি আরো বড় করে দেই, আর এখানে অনেকগুলো মাছ দেই। জলপরি তার কথা মতো সে খোয়ারটি অনেক বড় করে দিল, আর সেখানে অনেকগুলো মাছ দিয়ে দিল। এই মাছগুলো দেখলে তারা অনেক খুশি হবে। আমি এবার এখান থেকে চলে যাই, আর আমি প্রতিদিন এখানে এসে অনেক মাছ দিয়ে যাব। অন্যদিকে শিমুলের বউ সে মাছগুলোকে খাবার দিতে এলো। আরে এ কি, আমি কি দেখছি, এতগুলো মাছ! কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। আরে কি হলো, ডাকছো কেন? এই দেখো, কতগুলো মাছ! আরে সত্যি তো, এখানে তো অনেকগুলো মাছ, কিন্তু এ কি করে সম্ভব? এসব কিছু তো ভগবানই করেছে গো। ভগবান এবার আমাদের দিকে তাকিয়েছে। তুমি বরং এক কাজ করো, এই মাছগুলো বাজারে বিক্রি করে দাও। ঠিক আছে, তাই করছি। এরপর শিমুল সেখান থেকে কিছু মাছ উঠিয়ে নিল। আর সেগুলো বাজারে বিক্রি করে দিয়ে আসলো। বাড়িতে আসার পর, কি গো, তুমি তো কিছুক্ষণ আগে মাছগুলো বিক্রি করতে গেলে, এত তাড়াতাড়ি চলে এলে যে? সবগুলো মাছ বিক্রি করে তবেই তো চলে এলাম। মাছগুলো বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথেই সবাই মাছগুলো কিনতে চলে এলো, আর ভালো দামেও মাছগুলো বিক্রি করতে পেরেছি, বুঝলে গিন্নি? হ্যাঁ গো, এবার বুঝি আমাদের অভাবটা একটু দূর হবে। এরপর তারা ঘরে চলে গেল। তারা আবার তাদের ঘরে এলো, আর দেখলো, সে কি, আজকেও দেখছি অনেক মাছ। শিমুল দাদা, ও শিমুল দাদা। হ্যাঁ দাদা, আপনি? হ্যাঁ, তোমার কাছে এলাম। শুনলাম তুমি নাকি মাছ বিক্রি করছো। তোমার এই মাছগুলো নাকি খেতেও অনেক মজা। সবাই তো আমার কাছ থেকে মাছ কিনছে। হ্যাঁ, আর আমি তোমার বাড়িতেই চলে এলাম। দাও, এবার আমায় 1 কেজি মাছ দাও তো। হ্যাঁ দাদা, এখনই দিচ্ছি। এরপর শিমুল সেই লোকটিকে 1 কেজি মাছ দিয়ে দিল। লোকটি টাকা দিয়ে সেখান থেকে চলে গেল। এখন তো তুমি খোয়ারে মাছ চাষ করে ভালোই উপার্জন করতে পারছো। ভালোই হলো, তাই না গো? এগুলো তো তোমার টাকা। এই নাও, এই টাকাটা তোমার কাছে রেখে দাও। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। আস্তে আস্তে তারা বড়লোক হয়ে যায়। দূর দূরান্তের মানুষ এসে তার কাছে মাছ কিনে নিয়ে যায়। এরপর থেকে তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।